হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তোমরা সকলে জানো যে ডব্লিউপিএসসি ইলেকট্রিক্যালের রেজাল্ট পাবলিশ করেছে, যেটা রিটার্নের রেজাল্ট পাবলিশ করেছে, যেটাতে যারা যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে তাদের নাম, রোল নাম্বার আর ক্যাটাগরি অনুযায়ী রেজাল্ট পাবলিশ করেছে। ঠিক শিডিউলটা খুব কিছুদিনের মধ্যেই যে ইন্টারভিউ যে শিডিউল সেটা তারা পাবলিশ করবে বলেছে। এখন ওই রেজাল্ট থেকে আমরা 17-র সঙ্গে কম্পেয়ার করে কিছু জিনিস আমরা দেখে নেবো যে কী চেঞ্জ হলো। তাহলে একটা কী বলো তো, এই জিনিস যদি আমরা একটু দেখে নিই তো বাকি যে স্ট্রিমগুলো আছে মেকানিক্যাল বা সিভিল তাদের ক্ষেত্রেও একটু তোমাদের একটু আইডিয়া যে কীরকম চেঞ্জ হতে পারে বা কী না। তো ভিডিওটা সকলের জন্য ইউজফুল হবে আশা করি। তো চলো প্রথমে দেখা যাক যে 2017-র যে লাস্ট যে পিএসসি যেই হয়েছিল সেটাতে তোমাদের আগের ভিডিও যারা রেগুলার দেখো সেটা জানো যে আমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলের একটা এক্সপেক্টেড কাট অফ আমি আলোচনা করেছিলাম। তো সেখানে আমি আলোচনা করেছি আগেও যে পিএসসি যেই ইলেকট্রিক্যালের প্রিলিম, যেটা তোমার রিটেনের কোনো কাট অফ কিন্তু ডিসক্লোজ করা হয়নি 2017। ঠিক, তো কোনো কাট অফ কিন্তু ডিসক্লোজ করা হয়নি ইলেকট্রিক্যাল স্ট্রিমের জন্য। তারপর পিএসসি অভিযান করার পর বা বারবার পিএসসি অভিযান হওয়ার পর তারপর পিএসসি কী করলো, যখন এখানে কি নন টেকনিক্যালের অভিযান হয়েছিল, টেকনিক্যালের অভিযান হয়েছিল, তখন পিএসসিকে বাধ্য করানো হলো যাতে কাট অফটা ডিসক্লোজ করে। তার আগে তোমরা জানো, যারা পিএসসি পরীক্ষা অনেক আগে থেকেই দিচ্ছ তারা জানো যে ডব্লিউবিসিএসেরও কাট অফ কিন্তু ডিসক্লোজ করতো না, একটা আইডিয়া দিত যে কে কত মার্কস পেয়েছে সেই অনুযায়ী একটা কাট অফ কিন্তু সবাই আইডিয়া করতো। বারবার পিএসসি অভিযান হওয়ার পর এই কাট অফ জিনিসটা পিএসসির মধ্যে ইন্ট্রোডিউস করেছে। পিএসসি আগে বলতো আমরা ইউপিএসসির মতো আমরা কোনো জিনিসই ডিসক্লোজ করবো না, শুধুমাত্র রোল নাম্বার দিয়ে রেজাল্ট দিয়ে দিত, কোনো কাট অফ নেই, কোনো কিছু নেই, সব কিছু হিডেন রাখতো। বারবার অভিযান করানোর পর তারপর রাজি হলো যে কাট অফ দেওয়া হবে, তারপরে রাজি হলো যে ইন্ডিভিজুয়াল মার্কস দেওয়া হবে, তারপর রাজি হয়েছে এখন যে ক্যালেন্ডার দেওয়া হবে। বারবার অভিযান করার পর কিন্তু এই জিনিসগুলো পিএসসির কাছ থেকে আমরা পেয়েছি রেজাল্ট। এটা নয় যে পিএসসি ভালোবেসে সব কিছু করেছে, চাপে পড়ে, স্টুডেন্টদের চাপের পরে, এক্সপিরিয়েন্সের চাপে পড়ে জিনিসটা হয়েছে। যাই হোক, এটা চলে গেলাম হিস্ট্রি পিএসসি। তো এখন যেটা হয়েছে যে 2017 কিন্তু ইলেকট্রিক্যালে কোনো কাট অফ ডিসক্লোজ করা হয়নি রিটেনের, যেহেতু ইলেকট্রিক্যালের রেজাল্ট 17-এর আগে দিয়েছিল, তো সেই সময় কিন্তু কাট অফ ডিসক্লোজারের কোনো নিয়ম ছিল না। তারপর অভিযান করার পর কাট অফ ডিসক্লোজারের যে প্রভিশন সেই জিনিসটা অ্যাকসেপ্ট করলো তোমার পিএসসি। তারপর থেকে তোমার মেকানিক্যাল আর সিভিল এদের কিন্তু কাট অফ ডিসক্লোজ করেছিল রিটেনের। আর এটা নিয়ে আমি ডিসক্লোজও করে, যেটা আমার আগের প্রিভিয়াস ভিডিও যেটা কাট অফ নিয়ে ডিসক্লোজ করেছিলাম সেখানে আমি সব কিছু বলেছিলাম তোমাদের। ঠিক, তো সেখানে আমরা একটা যে প্রিভিয়াস যে ক্যান্ডিডেটরা 2017-তে পেয়েছিল সেই অনুযায়ী আমরা একটা কাট অফ পেয়েছিলাম, আইডিয়া পেয়েছিলাম যে কীরকম হয়। তো 2017-তে যখন ইলেকট্রিক্যাল স্ট্রিম যারা মোটামুটি যারা পাস করেছিল রিটেন, তাদের মোটামুটি 100, নিয়ার অ্যাবাউট 100, নট এক্স্যাক্ট কাট আউট, এটা যে নিয়ার অ্যাবাউট 100 যারা পেয়েছিল তারা কিন্তু রিটেন কোয়ালিফাই করেছিল। ঠিক আছে, ওবিসি এ যারা, তারা 80 মোটামুটি 80-র কাছাকাছি যারা পেয়েছিল তারা ওবিসি বি 100-এর কাছাকাছিই ছিল, এসসি ওই 90 আর এসটি 50-60-র কাছাকাছি যারা পেয়েছিল তাদের হয়েছিল। সেটার সঙ্গে এখন যদি তোমরা দেখো ইউআরের কাট অফের যে ডিফারেন্সটা এসছে সেটা এখানে দেখো যে 31 ডিফারেন্স, এখানে তোমার প্রায় 40 ডিফারেন্স আসছে, এখানেও তোমার 31 ডিফারেন্স আসছে, এসসিতেও তোমার 24 ডিফারেন্স আসছে, আর এসটিতে প্রায় 20+ ডিফারেন্স আসছে। এখন দেখে নেওয়া যাক ভ্যাকেন্সি কত ছিল আর নাম্বার অফ স্টুডেন্ট কল। এটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস। আগে দেখো 2017-র যে ভ্যাকেন্সি যেটা ছিল সেটা 129টা ভ্যাকেন্সি কিন্তু 2017-তে ছিল। তোমরা আরেকটা জিনিস ফলো করলে দেখবে যে ইলেকট্রিক্যাল বাইরের জন্য বলছি, আগে কি হয়েছিল 2017-র আগে যখন 2016-তে যখন এক্সাম হয়েছিল বা 2016-র যে রিক্রুটমেন্টটা সেটাও কিন্তু 250-এর প্লাস সিট কিন্তু ছিল। তো সেই হিসাবে আমরা যখন কাটাও ডিসকাস করেছিলাম সেখানে একটা এক্সপেক্ট করেছিলাম যে এই বছরও মোটামুটি, যেহেতু 16 রিক্রুটমেন্টটা কি 9-এর পর 16 হয়েছিল, 7 ইয়ার্সের মতো গ্যাপ ছিল, সেই জন্য 250 যে ভ্যাকেন্সিটা ছিল সেটা জাস্টিফাইড ছিল। তারপরেও এক বছর পর 129 তাও জাস্টিফাইড ছিল। এতদিন পর ভ্যাকেন্সি মাত্র 68 বার করছে, যেটা এক্সপেক্ট করিনি আমিও, যে ভেবেছিলাম 250 প্লাস দেবে, তোমরাও ভেবেছিলে কাটা কমই। তো এখানে একটা
আশ্চর্য করার জিনিস দেখবে যে 129টা সিটের জন্য 2053 জন স্টুডেন্টকে কিন্তু ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, প্রায় 15 টাইমস। জানি না পিএসসি কিসের জন্য ডেকেছিল, অন্য যদি মেকানিক্যাল বা আমরা সিভিলে দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা চলে আসছে। তোমরা আমি যে ভিডিওগুলো প্রিভিয়াস বানিয়েছি সেগুলো দেখো, তোমরা আমি টোটাল ডিটেলস ডিসকাস করেছি, কাট অফ নিয়ে যে ভিডিওগুলো আলোচনা করেছি সেখানে সব কিছু ডিসকাস করেছি। তো দেখো এখানে প্রায় 16 টাইমস স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউর জন্য ডেকেছিল। এখানে দেখো মাত্র 68 সিটের জন্য ডাকা হয়েছে মাত্র 153 জন স্টুডেন্টকে। আমরা যদি এটাকে রেশিও হিসাবে দেখি 2.25। এখন এটাকে আর জিনিসটা কি, এখানে রিজার্ভেশন পেলো বা তারা কীভাবে কী জিনিসটা, এই জিনিসটা না আমি যখন তোমাদের যে রেজাল্টের যে লিস্টটা দিয়েছি সেখানে আমি আর ব্যাপারটা কি, তোমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে ইন্টারভিউয়ের আগে, কোন জিনিসগুলো ঠিক রাখতে হবে, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো। সেটার কারণে একটু বড়ো হয়ে যাবে এই ভিডিওটা, কারণ তোমার আবার বড়ো ভিডিও তোমাদেরই দেখতে প্রবলেম হয়, ছোটো ভিডিও তো হয় ততই ভালো তোমাদের। তো ওটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এখন আজ এই জিনিসটা আমরা একটু আলোচনা করি। এখন ফ্যাক্টর আছে যে যেহেতু ক্যান্ডিডেট কম ডাকছে ইন্টারভিউয়ের জন্য, তো কাট অফটা হাই যাওয়া একটা নর্মাল ব্যাপার, তো তার জন্যই কাট অফটা হাই গেছে, এটা বেশি গেছে। যদিও এক্সপেক্ট করেছিল এর থেকে বেশি, কেউ কেউ বলছে তার কারণ হচ্ছে যে এখন যদি বলছে রং কোশ্চেন, সত্যি কথা বলতে 2022-এর যে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের যে রং কোশ্চেন যেগুলো ছিল, মোর দ্যান 10 কোশ্চেন ছিল রং, যেটা আমরা প্রিভিয়াস 17 যদি ভাবি, এটা কখনোই ভেবো না যে 17তেও রং কোশ্চেন ছিল না। আমি আগেও কিন্তু আলোচনা করেছি সিভিলেরও কিন্তু 17 রং কোশ্চেন ছিল, যেগুলো আর সিভিলের আগের কী ছিল 17-র ক্ষেত্রে রিভাইসড অ্যান্সার কী বলে কোনো অ্যান্সার কি ব্যাপার ছিলই না, অ্যান্সার কী দিলে ওটাই ফাইনাল। এরপরেও পিএসসি অভিযান করার পর পরে মানলো যে অ্যান্সার কিও রিভাইসড অ্যান্সার কি দিতে হয়, কারণ 17-র সময় শুধু অ্যান্সার কিটা বার করা এটাই বিশাল ব্যাপার ছিল। তো এখন সেই জিনিসটা রিভাইসড অ্যান্সার কিও বাইস করছে, একটা দুটো হলেও চারটে হলেও অ্যান্সার কি তোমার চেঞ্জ করছে। তো 17-র সময় কিন্তু ইলেকট্রিক্যালেরও ভুল ছিল কোশ্চেনের, কিন্তু সেটা 10টার কম ছিল, এবার যেটা 10টার বেশি আছে, তো সেটা একটু এফেক্ট করেছে যে কাট অফটা একটু সিট হিসেবে ক্যান্ডিডেট যেভাবে ডেকেছে তার হিসাবে একটু কম আসা, ঠিক। কিন্তু এটা ভুল ধারণা যে 17-তে রং কোশ্চেন ছিল না, ওখানে রং কোশ্চেন ছিল, 22-এও রং কোশ্চেন বা রং অ্যান্সার কি আছে, যেটা 22 একটু বেশি হয়েছে, ঠিক। এখানে দেখো এখন যদি বলে প্রিলিমিনারি বা যেটাকে আমরা রিটেন এক্সাম বলছি, রিটেন এক্সামে 100, তারপরে ফাইনাল কাট অফ দেখো 199 হয়ে যাচ্ছে, প্রায় 100 মার্কসের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার কারণ একটাই খেলা ভাই, 16 গুণ ছেলে, দেখো 16 ছেলে ডাকছে, তার মধ্যে ক্যান্ডিডেট একটাকে সিলেক্ট করছে, আর তোমাদের দুজনকে ডাকছে, তার মধ্যে একজনকে সিলেক্ট হচ্ছে। তাহলে তোমরা এতটুকু তো বোঝার ক্ষমতা আছে যে এতটা ডিফারেন্স কিন্তু ফাইনাল কাট অফটা হবে না। এখন যদি বলি 3 গুণ বা 4 গুণ যদি ডাকতো, বা যেটা প্রিভিয়াস সিভিলের কথাও বলছি, 3 গুণ 4 গুণ থেকে সেখানে 4 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা, বা 2 গুণ বা 2.5 গুণ ডেকে তার মধ্যে একজনকে সিলেক্ট করা, কাট অফ ফাইনাল কাট অফ অনেকটাই কম চলে আসবে। যে গ্যাপটা যেটা বলছি যে রিটেন আর ফাইনালের মধ্যে যে গ্যাপটা, এখন যদি বলে থাকি যারা 131 তারা মোটামুটি +10 এরকম মার্কস আছো কাট অফের থেকে, তারা বলবো যে মোটামুটি সেফ আছো তোমরা, যে ইন্টারভিউটা ভালো করে দাও। এখন ইন্টারভিউতে খুব একটা হাইফাই ডিফারেন্স করা যাবে, যেমন ধরো কেউ একজন 170 মার্কস পেলো, সেই ইন্টারভিউতে এখন কী হয়েছে, ইন্টারভিউতে আগের বার কাট অফ ছিল, এবার এই ইন্টারভিউতে কাট অফটা উইথড্র করা হয়েছে, তো 170 যদি কেউ পায়, সে যদি 40 না পেতো আগের বার, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, ফাইনালিস্ট করা হয়নি। এখন যদি কেউ 170 পায় ইন্টারভিউ, যদি সে 30ও পায়, সেও কিন্তু 200 মার্কস পাচ্ছে, আর একজন 130 পেয়ে সে যদি ইন্টারভিউ সে মোটামুটি 60ও পায়, সেও দেখো 190 পাচ্ছে, কিন্তু সেই ছেলেটা সিলেক্ট হলো, এ হয়তো হলো না, এরকম জাস্ট একটা ব্যাপার বলছি। তো রিটেনে যার যত মার্কস বেশি আছে তার কিন্তু তত অ্যাডভান্টেজ আছে, সেটা তোমরা মানো আর না মানো, এই জিনিসটা তোমাদের আছে। তার মানে এটাই নয় যে ধরো কাট অফের থেকে 1-2 নম্বর বেশি থাকলাম বা কাছাকাছি থাকলাম যে আমি সিলেক্ট হব না, এটাও নয়। কিন্তু তোমাদের ইন্টারভিউ যত ভালো দিবে সেই হিসাবে তোমাদের ইন্টারভিউর মার্কসটা সেটা দেবে। এটা নয় যে ইন্টারভিউ কেউ রিটেনে কম পেলো তাকে ইন্টারভিউ কম দেবে, বা রিটেনে বেশি পেলো তাকে ইন্টারভিউ বেশি দেবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি বলবো যারা মোটামুটি 10+ আছো তারা একটু অ্যাডভান্টেজ আছো, ইন্টারভিউ ভালোভাবে দাও, আর যারা কাটায় আছো তারাও ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। আর তাদেরকে ধরতে হবে যে এটাই ফাইনাল একদম, যে আমাকে আমার রিটেনে যা দেওয়ার আমি আমার বেস্ট দিয়ে দিয়েছি, এখন আমাকে যা দেওয়ার শুধুমাত্র ইন্টারভিউতে দিতে হবে, তার জন্য আমাকে ফুল প্রিপারেশান নিতে হবে। তো তোমরা ফুল ফেসে প্রিপারেশান শুরু করো। আর লাস্টে বলে দিই, এই 2017 যেটা, এটা কিন্তু নট অফিসিয়াল, বারবার তোমরা আবার বলবে যে এটা কিন্তু অফিসিয়াল নয়,
কয়েকটা স্টুডেন্টদের সঙ্গে কথা বলে বা ক্যান্ডিডেটদের যারা প্রিভিয়াস যে বন্ধুরা পেয়েছিল তাদের সঙ্গে কথা বলে যেটা লিখেছিল যে 100-এর কাছাকাছি যারা পেয়েছিল তারা জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছিল। এখন ওবিসি এ, এসসি, এসটি এগুলো একটা অ্যাজাম্পশন করার কাট অফ, যেগুলো হতে পারে এখানে হয়তো 160ও যারা পেয়েছিল তারা হয়তো ওবিসি বিতে পেয়েছিল, এখানে হয়তো 50ও যারা এসসি পেয়েছিল তারা হয়তো পেয়েছিল। এরকম ফুল যে এসসি, ওবিসি এ তাদের সঙ্গে সবসময় কথা বলে যে নেওয়া হয়েছে এটা নয়। জেনারেল নিয়ার অ্যাবাউট যারা 100 পেয়েছিল তারা কাট অফ ক্লিয়ার করেছিল 17। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। হয়তো এটাকে অফিসিয়াল ভাববে, কিন্তু বলে দিচ্ছে নট অফিসিয়াল কিন্তু নয়। 2022-এ এখন যেটা দিয়েছে সেটাই অফিসিয়াল, আর মেকানিক্যাল আর সিভিলে যেটা দিয়েছিল সেটা কিন্তু অফিসিয়াল কাট অফ। জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে ভিডিওটা বানাবো সেটাতে আমরা কি যে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে তোমাদের সেই ইনস্ট্রাকশনগুলো ফুলভাবে আলোচনা করে নেবো। আর বা রিজার্ভেশন যে সিস্টেমটা যেটা ফলো করেছে WPSC সেটা কিন্তু 17 থেকে পুরোটা আলাদা। সেই জিনিসটা আমরা ডিটেলস আলোচনা করে নেবো, যেটা মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল সকলের জন্যই কিন্তু ইউজফুল হবে। প্রত্যেকটা জিনিস আমরা খুব ব্রিফলি আলোচনা করে নেবো, ঠিক আছে? চলো, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে। সত্যিকার যাদের দরকার বা তোমাদের জানো, মিনিমাম একজনকে তোমরা শেয়ার করো, এটুকু যথেষ্ট। আমার ফ্রেন্ডদের হয়তো তাহলে সবার কাছে চ্যানেলের ভিডিওটা পৌঁছাতে পারবে, সবার কাছে যেতে পারবো যাদের ভিডিওতে কিছুটা তো লাভ হতে পারে। যতটুকু চেষ্টা করি আমার দিক থেকে। আর তোমাদের ইলেকট্রিক ভাইদের বলেছি যে তোমাদের যে শিডিউলটা যদি দেয়, শিডিউল দিলে তারপর তোমাদের একটা গুগল মিটের ব্যবস্থা, আমি সেটা বলেছি, তোমরা অনেকেই টেক্সট করেছিলে। তো তোমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের স্টুডেন্ট যদি আমার চ্যানেলে খুব বেশি আসে তাহলে অবশ্যই আমি করব। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের সেরকম কোনো চ্যানেল নেই, তোমরা বারবার রিকোয়েস্ট করেছো, তো আমার দিক থেকে চেষ্টা করছি, তোমরাও করে যাতে দেখো অনেকের কাছে রিচ হচ্ছে না ভিডিওটা তোমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের কাছে, তো চেষ্টা করো যাতে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের কাছে ভিডিওটা তোমাদের যারা বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছায়। অন্তত 152 জন যারা তোমরা সিলেক্ট হয়েছো বা 53 জন, তারা যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, যাতে তোমাদের সকলকেই হেল্প করতে পারে, ঠিক আছে? চলো, গুড নাইট, সুস্থ থাকো, ভালো থাকো সকল।